বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ভার্চুয়ালি ইসলামপুর আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট ও সেকেন্ড আদালত ভবনের উদ্বোধন করেন। এদিন তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেও ইসলামপুর আদালত ভবনে উপস্থিত ছিলেন জেলার মুখ্য দায়রা বিচারক, ইসলামপুর আদালতের আইনজীবীরা, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, মহকুমার শাসক প্রিয়া যাদব সহ পুলিশ প্রশাসনের আধিকারিকবৃন্দ। উপস্থিত আইনজীবীরা জানান, ওই দুইটি আদালত মূল বিল্ডিং এর বাইরে ছিল এবং সেখানে অনেক সমস্যা হতো। আমরা দীর্ঘদিন থেকে ওই ভবন স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে এদিন ওই দুই আদালতের উদ্বোধন হওয়ায় আমরা খুশি। এদিকে ওই ভবন 2,11,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। আইনজীবী ফিরোজ আহমেদ বলেন, আদালত বিল্ডিং এ একটিবার লাইব্রেরি করার জন্য সব মহলে আবেদন জানানো হয়েছে। আদালত নির্মাণ হলেও সেখানে বসার পর্যাপ্ত জায়গা নেই। লাইব্রেরি হলে আইনজীবীরা সেখানে বসে পিটিশন লেখা থেকে শুরু করে সাময়িক বিশ্রাম নিতে পারবেন। অনেক বয়স্ক আইনজীবী রয়েছেন, তাদের পক্ষে বারে বারে ওঠানামা করা কষ্টকর। এমনকি আদালত চত্বরে সুলভ শৌচালয়ের দাবি আমরা জানিয়েছি। আশা করছি মহামান্য বিচার বিভাগ বিষয়টি সমাধান করবেন। এদিন জেলার মুখ্য বিচারক বলেন, আমি রাজ্যের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছি। মহকুমা আদালতে অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলো মিটিয়ে দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকাঠামো প্রয়োজন। আশা করছি ইসলামপুরে বিচার ব্যবস্থায় গতি আসবে। The Korondigi are the 5 community development blocks. Islampur and Dalpola are the municipalities, and Chopra and Haskoda are the census towns in the subdivision of Islampur under jurisdiction of this court. And after coming to the power in the 2011, our Honorable Chief Minister, under the leadership of Mamata Banerjee, has been providing first governance and prompt delivery of various benefits to the citizens, as well as regarding the speedy justice to the litigants by creation of newly districts and sub-divisions, and establishment of district courts at Paschim Bardhaman, Jhargram, Kalimpong and Alipurduar, and newly construction of different court buildings and quarters of the judicial officers. The construction of the subdivisional court building at Islampur, newly created additional district judge court, special court, an amount of 82,73,000 plus only was released. Furthermore, an amount of 11,14,000 was also released for the SITC of land connection. LED smart display and CCTV in the Islampur new court building, second floor, in the district of Uttar Dinajpur. Moreover, for the construction of new court rooms in the rank of ADJ at the first floor of the existing first track court building of the district court complex at Uttar Dinajpur, Jhansi. An amount of rupees 1 crore 2 lakhs were also been released. During this এটা আমাদের অনেক আকাঙ্ক্ষিত ছিল এবং আপনাদের একটু বলে দিই, আমরা আমাদের এই কোর্ট বিল্ডিংয়ের প্রস্তাবটা, এই যে আমাদের আজকে যে দুটো রুম আমাদের উদ্বোধন হয়েছে, কিন্তু এর আগে যে আমাদের দুটো ফ্লোর উদ্বোধন হয়েছিল সেটার প্রস্তাব অনেক আগে ছিল, কিন্তু এর আগে সেটা কার্যকারী হয়নি। কিন্তু পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পরে আমরা প্রথমে এটাকে আমরা একটা আন্দোলনের রূপে নিয়ে আসি। আমরা এটাকে নিয়ে অ্যাজিটেট করি এবং এই কোর্ট বিল্ডিংটা এখানে স্থাপিত করতে হবে, তাড়াতাড়ি কনস্ট্রাকশন করতে হবে, এই বলে আমরা তখন তদাকালীন মন্ত্রী মাননীয় আব্দুল করিম চৌধুরী সাহেবের হাত ধরে আমরা মলয় ঘটক সাহেবের কাছে পৌঁছেছিলাম এবং ওনার কাছ থেকেই আমরা প্রথম ওনার কাছে আমি নিজেই গিয়েছিলাম, দুবার ওনার কাছে গিয়েছিলাম আমি আমাদের বাড়ির রেজুলেশন নিয়ে, এবং আমাদের মাননীয় মলয় ঘটক সাহেব আইনমন্ত্রী, উনি আমাদের প্রথম এই ফান্ডটা স্যাংশন করেন এবং আমাদের এই কোর্ট বিল্ডিংটার কাজ শুরু হয়। এবং আমি এই কোর্ট বিল্ডিং কাজ শুরু হওয়ার সময় আমি ধন্যবাদ দেবো সেই সময়কার তদাকালীন ডিস্ট্রিক্ট জাজ সাহেব অনন্যা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং এই বাড়ির সমস্ত এখানে দোকান ক্লিয়ার করা, জায়গাটাকে অ্যাকোয়ার করা এবং বিল্ডিংয়ের প্রথম কাজগুলো উনি শুরু করেছিলেন। এবং এবারে হচ্ছে আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট জাজ সাহেব অগ্রণী ভূমিকা নিয়েছেন এই দুটো বিল্ডিংকে উদ্বোধন করবার জন্য এবং আমাদের আশ্বাসও দিয়েছেন যে খুব তাড়াতাড়ি লিফটের কাজটা হয়ে যাবে বলে আমি ওনাকেও ধন্যবাদ দিচ্ছি।
প্রথম কথা হচ্ছে যে এই বিল্ডিংটা আমাদের অনেক আকাঙ্ক্ষিত ছিল এবং এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক দীর্ঘায়ু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। তার জন্য জুডিশিয়ারির প্রত্যেকটি অফিসার্সকে যারা যে পদে আছেন এবং এই বিল্ডিংটা হওয়ার জন্য সাহায্য করেছেন তাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সত্যিই খুব সুবিধা হবে। সেফটি সিকিউরিটির ব্যাপারটা নিয়ে আপনাদেরকে বলি যে সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে এর আগেও আমাদের জুডিশিয়ারির সাথে আমাদের বার অ্যাসোসিয়েশনের দফায় দফায় মিটিং হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল এবং সেখানে আমাদের কতগুলো প্রস্তাব নিয়ে সেগুলোকে পাঠানো হচ্ছে স্যাংশনের জন্য। সেগুলো হচ্ছে প্রথম কথা ইসলামপুর কোর্টের ভেতরে একটা 24 আওয়ার্স সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা। তার জন্য আমরা একটা জায়গাকেও নির্ধারণ করেছি, একটা স্পেসকে নির্ধারণ করেছি, সেখানে হচ্ছে সারাদিন থ্রু আউট ডে নাইট একটা পাহাড়ার একটা ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা। আমাদের এখানে কোনো নির্দিষ্ট পার্কিং নেই, সেই পার্কিংগুলোকে আমাদের একটা গাড়িগুলোকে যত লিটিগেন্টস এবং ল ক্লার্কস এবং জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলো আছে সেগুলো কোর্টের বিভিন্ন প্রাঙ্গণে বিচ্ছিন্নভাবে রাখা থাকছে। এর জন্য হচ্ছে লোকের চলাচলের অসুবিধা হচ্ছে, অনেক সময় অনেক জুডিশিয়াল অফিসার গাড়ি বের করতে অসুবিধা হচ্ছে, লয়ারদের গাড়ি বের করতে অসুবিধা হচ্ছে। নির্দিষ্ট কোনো জায়গা নেই পার্কিংয়ের জন্য, সেটাও খুব দরকার আছে এবং সেটা আমাদের নির্ধারণ করা হয়েছে এবং সেগুলো প্রসেসে আছে। আমি জুডিশিয়ারির কাছে আবেদন করব সেগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে পরে আমাদের মনে হয় যে সেফটি সিকিউরিটির ব্যাপারগুলো অনেকটা সুনিশ্চিত হবে। এছাড়া হচ্ছে আমাদের কিছু সমস্যা রয়েছে আরও, যেরকম ধরুন যে আমাদের উপরে দুটো পাবলিক টয়লেট একটা বড় ইস্যু রয়েছে এবং এছাড়া হচ্ছে আমাদের এখনও পর্যন্ত 2টো জেএম কোড কিন্তু আমাদের বাইরে থেকে গেছে। তার মধ্যে একটা জেএম কোড জেএম 1 সেটা হচ্ছে আমাদের কোর্ট কম্পাউন্ডে রয়েছে, আরেকটা জেএম কোড যেটা হচ্ছে এসডি অফিসের বিল্ডিংয়ে এখনও রয়েছে, যেটা হচ্ছে এর আগে এসডি অফিসের প্রথমে গোডাউন হিসেবে ব্যবহার হতো, পরবর্তীকালে সেটাকে এডিজে কোড হিসাবে রূপান্তরিত করা হয় এবং বর্তমানে সেটা হচ্ছে এডিজে 2 হিসাবে কাজ করছে, এই জেএম 2 হিসাবে কাজ করছে। এবং সেই কোডটাতে আপনারা যদি দেখেছেন যে আমাদের কোড করতে গেলে পেরে বর্ষার সময় এত অসুবিধা হয় যে আমাদের সবাইকে প্রত্যেকে হাঁটু পর্যন্ত জল দিয়ে আমাদেরকে সেই কোর্টে যেতে হয়। তো এই অসুবিধার সম্মুখীনগুলো হচ্ছি। এই নতুন কোর্ট বিল্ডিংয়ে খুব তাড়াতাড়ি যদি সেই কোর্টগুলোকে আনা যায় সেটা একটা ব্যাপার রয়েছে। এবং আমরা একটা দাবি আমরা রেখেছি জুডিশিয়ারির কাছে, সেটা হচ্ছে এই কোর্ট বিল্ডিংটা যখন প্রথমে যখন এর প্ল্যানটা পাস হয়েছিল তখন হচ্ছে আমাদের তদন্তকালীন হচ্ছে কমিটি ডিস্ট্রিক্ট জাজের সরকারের প্রস্তাব রেখেছিলেন এবং আমাদের একটা বার অ্যাসোসিয়েশনের জন্য লয়ারদের বসবার জন্য একটা রুম নির্ধারিত করা হয়েছিল এবং পরবর্তীকালে যখন বিল্ডিংটা তৈরি হয় তখন কিন্তু একটা লাইব্রেরি বলে একটা রুমকে ইয়ারমার্ক করা হয়েছিল। যদিও সেটাতে বার লাইব্রেরির কথাটা উল্লেখ করা হয়নি কিন্তু লাইব্রেরির কথাটা শুধু উল্লেখ করা হয়েছিল। কিন্তু প্রথমে যখন প্ল্যানটা পাস হয়েছিল তখন সেটাকে আমরা বার লাইব্রেরি বলে আমরা দাবি করেছিলাম যে আমাদের একটা রুম দেওয়া হোক, কারণ এত বড় বিল্ডিংয়ে আমাদের কোথাও বসবার জায়গা নেই। এবং আপনারা দেখেছেন যে বিল্ডিংয়ে যেভাবে কনস্ট্রাকশন হয়েছে আমাদেরকে বসতে গেলে আইদার কোনো কোর্টরুমে বসতে হবে আর নত করিডোরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, করিডোরে কিন্তু বসবার কোনো জায়গা নেই। এবং আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আইনজীবীরা আছে, প্রবীণ আইনজীবীরা রয়েছেন, তারা হচ্ছে কোনো বসবার জায়গা পাচ্ছেন না। যদি আমাদের এই বিল্ডিংয়ে ওঠার পরে যদি একটা কোনো লয়ারের সাথে আমাদেরকে কনসাল্ট করতে হয় তাহলে পরে কিন্তু আমাদেরকে আইদার হচ্ছে কোর্ট রুমের মধ্যে বসে থাকতে হয়, যখন অন্য মামলা চলছে সেখানে আমরা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি না, কোনো বুক কনসাল্ট করতে পারি না, এখানে পিটিশনকে লিখতে হলে পরে আমাদের এসে আবার ফিরে এসে আমাদের সেরেস্তায় আসতে হয়, সেখানে এসে আমাদের লিখতে হয়। তো অনেক সময় এই এমার্জেন্সি কাজগুলোর জন্য আমাদের এই গোটা বিল্ডিংয়ের মধ্যে একটা স্পেস যদি থাকতো যেখানে আইনজীবীরা বসে অন্তত তার প্রতিদিনের কোনো না কোনো এমার্জেন্সি কাজগুলো করতে পারেন কিংবা অপেক্ষা করতে পারেন। অন্য কোটি তার মামলা রয়েছে, যেরকম অনেক সময় পক্সো কেসগুলো চলে, পক্সো কেস চলবার সময় ছিল ক্যামেরা ট্রায়াল হয়, দরজা বন্ধ করে দেওয়া হয়, সমস্ত আইনজীবীদের বাইরে চলে যেতে হয় এবং বাইরে আসার পরে তাদেরকে আবার ফিরে তাদেরকে নিজের সেরেস্তায় বিল্ডিংয়ে থেকে যেতে হয়, ওইখানে সেখানে সেই বিল্ডিংয়ে তাদের বসবার জন্য কোনো জায়গা নেই। তো আমরা আপাতত একটা লয়ারদের বসবার জন্য একটা স্পেস আমরা চেয়েছি, সেটা আমরা ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির কাছে আবেদন করেছি। আমাদের এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ওনার কাছেও আমরা আবেদন করেছি, ওনারা বলেছেন ব্যাপারটাকে আমরা দেখবো, জোনাল জাজের সাথে কথা বলে আমাদের একটা স্পেস দেওয়ার ওনারা কথা বলেছেন। তো যাই হোক, এই নতুন বিল্ডিংটা হয়েছে আজকে আমাদের খুব আনন্দের দিন। আজকে আমাদের এই বিল্ডিংটা হয়েছে, আমরা এটাকে আমাদের খুব আকাঙ্ক্ষিত ছিল এবং খুব প্রয়োজনীয় ছিল, কারণ যেখানে ফাস্ট ট্র্যাক কোর্টগুলো রান করছিল সেখানে 3 জন লয়ারেরও বসবার জায়গা ছিল না এবং ইভেন কি যদি কোনো আসামি বেশি থাকতো তাদেরও পর্যন্ত দাঁড়ানোর জায়গা থাকতো না, এরকমভাবে একটা কোর্ট চলছিল। তো সেটা আজকে আমাদের এখানে শিফট হচ্ছে এবং অবিলম্বে শিফট হয়ে যাবে, এটা আমাদের খুব আজকে আনন্দের দিন এবং এটা আমরা খুব আজকে আমাদের ভালো লাগছে এবং আমাদের জন্য যদি একটা স্পেস ওখানে হয় আমাদের আরও বেশি ভালো লাগবে। আমরা মনে করবো যে বিল্ডিংটার মধ্যে আমাদের কোনো একটা স্থান পেলাম। ধন্যবাদ। যখন পয়সা বেশি আসছিল তো পয়সাটা ফেরত দেওয়া হচ্ছে, আর আমরা পয়সার জন্য দিল্লিতে গিয়ে লড়াই করছি, তাও কিন্তু জুডিশিয়ারিতে আমরা 2,82,00,000 টাকা স্যাংশন করে আজকে কোর্ট বিল্ডিং চিফ জাস্টিস टीएस शिवागनम और ऑनरेबल चीफ जज
অজয় মুখার্জি, আর অনারেবল মিনিস্টার ইনচার্জ মলয় ঘটক, আর আমাদের ডিস্ট্রিক্ট জাজ, লার্নার জাজ, আর অল জাজের সঙ্গে আমরা এটা শেয়ার করলাম আজকে ইনগ্রেশন হল। তা আমার বক্তব্য এটা 2000-এ কেন হয়নি, 2001-এ কেন হয়নি, 2011 অব্দি কেন হয়নি, 2012-11-তে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে 2,82,00,000 আর যেটা লাগবে এখানে ওটাও আমরা দেবো। কিন্তু প্রবলেম এখানে আমাদের কি হচ্ছে, 1,71,000 কোটি টাকা যখন আটকে রেখেছে, এমজিএনআরজির টাকা দেয় না, পিএমওয়াই টাকা দেয় না, তার সত্ত্বেও আমরা এগুলো কাজ করতে পারছি, যার জন্য আমি মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ। For facilities and opportunity as they always remain under the care and supervision of the district judge and the other heads of the district administration, especially the judiciary is also no exception to it. But when we talk about the subdivisions of the different districts, when we talk about the subdivisions of the different districts, then we find, and during my experience as a judge in the judiciary, Bengal judiciary, I had traveled to many places on account of my posting, and I found that I had been posted in some of the subdivisions also, and I found that really the condition of the courts and the justice delivery system in the subdivision of the different districts were really poor and in deplorable state, and that prompted me that as soon as I take the charge of the Uttar Dinajpur judgeship, I will visit my subdivision first, and I already, before joining here, I gathered information from the Honorable High Court. I was told that Islampur has got a very rich heritage. Islampur has got a very well compared judicial system, but due to the dearth of space, due to some paucity in the judicial infrastructure, the courts are not being able to function properly. And I was told specially about these 2 courtrooms who were running from the SDO premises. I express my thanks at the first instant to the district magistrate of Uttar Dinajpur judgeship, both the present district magistrate and the erstwhile district magistrate, who had, without any saying anything, had permitted the district judiciary to use a good chunk of their space in the SDO establishment for running these 2 courtrooms. But time came to shift the courtrooms to our new building, and there I started the journey of getting these 2 new courtrooms ready through completion of the G+2 court building of Islampur. And fortunately, with the efforts of everyone, all the stakeholders, I got active and proactive cooperation from the district administration, the PWD authorities, my higher administration, the Honorable High Court and the government, and also from the Honorable Minister in charge, Law and Judicial Department, which would make this entire process a successful one. And today we have inaugurated the 2 new courtrooms, which are fitted with all the facilities as a model court should have. And I am glad that during my tenure, the judgeship of Uttar Dinajpur would see the light of 2 model new courts. Sir, one more question. And other stakeholders who are associated with the justice delivery mechanism of our country. Minister. ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।